আসন্ন ২৬ নির্বাচনের একেবারে প্রার্থী ঘোষণা বিভিন্ন দলের কিন্তু এর মধ্যে হয়ে গেছে। আর আগামীকাল হতে চলেছে আইএসএফ এর একেবারে কার্যালয় থেকে একেবারে প্রার্থী ঘোষণা হতে চলেছে আইএসএফ এর পক্ষ থেকে। কয়টি আসনে লড়ছে এবং কোন কোন বিধানসভায় একেবারে প্রার্থী ঘোষণা করতে চলেছে। এবং তাই নিয়ে আলোচনা করবো। রীতিমধ্যে বলবো যে শওকত মোল্লা এবারে তিনি প্রার্থী হয়েছেন। আর তার আগে কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শওকত মোল্লা কিন্তু একেবারে প্রচারে নেমে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি না নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একেবারে ভাঙড়ের বিধায়ক, এখনো কি প্রার্থী ঘোষণা হলো না। তার আগে দেখলাম না যে আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা হতে। আগামীকাল কিন্তু প্রার্থী ঘোষণা হতে চলেছে এবং আকর্ষণীয় হতে চলেছে সবচেয়ে বড় দুটো বিধানসভা, ক্যানিং পূর্ব এবং ভাঙড় বিধানসভা। এই দুটো বিধানসভা একেবারে আকর্ষণীয় হতে চলেছে। আর এবং সমস্ত এই যে 294টা বিধানসভার মধ্যে আকর্ষণীয় বিধানসভা ক্যানিং পূর্ব এবং ভাঙড় বিধানসভা, এই দুটো বিধানসভায় কিন্তু গোটা পশ্চিমবাংলার মানুষ তাকিয়ে আছেন কার দখলে যেতে চলেছে এই দুটো বিধানসভা। একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে শওকত মোল্লা। এই যে ভাঙড় বিধানসভায় এই যে দুই দলের নেতা এবং নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লা, এই দুজনের হাড্ডাহাড্ডি লড়াই কতটা হতে চলেছে। ভাঙড় বিধানসভা থেকে কোন নেতা এবং কোন দল জয় হতে চলেছে, এটা কিন্তু বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। এবং এই প্রশ্নের উত্তর দর্শক আপনারা দেবেন এবং আপনাদের মতামত জানাবেন। এবং যে ভাঙড় বিধানসভায় কোন বিধায়ক হলে মানুষের ভালো হয়, আর বিশেষ করে ভাঙড়ের মানুষকে বলবো কাকে আপনারা পাশে বিধায়ক হিসেবে দেখতে চাইছেন, শওকত মোল্লা নাকি নওশাদ সিদ্দিকী। অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর দ্রুত ভিডিওটা শেয়ার করবেন।